হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি আছি একটা খুব মজাদার ভিডিও বানাবার জন্য আসছি আমি এক জায়গায় বরপেটা জেলায় আমার গ্রামে। তো আমার গ্রামে যে এত সুন্দর একটা বস্তু আছে আমি এটা নিজেও জানি না। তো সেই বস্তুটা আমি দর্শক বা আপনাকে দেখাবো, কিন্তু তার আগে আপনারা দেখেন এই যে গরু, আর গরুর থেকে যে কিভাবে এই সুন্দর একটা বস্তু যে বানাইলো মানুষ, এই বস্তুটা আমি দেখাইতেছি। তার আগে গরু গুনে দেখেন, এই যে গরুটা দেখাইতেছি আমি। এই যে আমি একদম গরুর খাম্বারের ভিতরে ঢুকে পড়ছি। এই গরুর খাম্বারের গোবর দিয়া যে এত সুন্দর বস্তু বানায়, এই বড় ভাই আমাকে বলবে কিভাবে বানায়, কি প্রসেসে বস্তুটা আনে। তো সম্পূর্ণ ভিডিও দেখেন, আমি এই ভাইয়ের কাছে থেকে আমি প্রসেসটা জানবো, বা আপনারা যদি নিবেন চান বস্তুটা তাহলে কিভাবে নেবেন, এই সম্পূর্ণ ঘটনাটা বা সম্পূর্ণ বিবরণটা এই ভাই বলে দিব। তো ভাইয়ের কাছে থেকে আমি শুনছি, ভাই তো কাজে ব্যস্ত, তো কাজটা সম্পূর্ণ শেষ হোক তারপর আমি আর কি ভাইয়ের কাছে থেকে সম্পূর্ণ কথা জেনে নেব। দর্শক ভাই আপনারাও জানবেন, শুনবেন কিভাবে হয়, কিভাবে গোবর থেকে গ্যাস বানিয়ে যে ভাত রান্ধে, সেই বিবরণটা সেই বড় ভাই বলে দিব আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমি একটা কথা জানবার চাই, আপনি যে গোবরের থেকে যে এই সুন্দর একটা বুদ্ধি বানিয়েছে, খরচ ছাড়াই যে আপনি এত বড় কাম যে করলেন, এই বুদ্ধিটা আপনার কোন থেকে আসলো, কিভাবে এই বুদ্ধিটা আপনার মাথায় ঢুকলো যে আমি গোবর দিয়ে এত সুন্দর করে গ্যাস বানাইয়া কাম করবো আর কি, এই বুদ্ধিটা কিভাবে আসলো আপনার ব্রেনে? আসলে রজব ভাই, এটা কবার খেলে গরুর থেকে আমি গাখির পাইতেছি। গাখিরের থেকে আমার বেশি প্রফিট হয় না। বাছুর গরুর থেকে একটা প্রফিট আছে, বাছুরটা প্রফিট এক বছর পরে আমি এটা লাভজনক। কিন্তু এই গোবরের থেকে গোবর অপচয় হওয়ার জন্য এই প্ল্যানটা আমার গুয়াহাটি আইআইটি কলেজের অনেকদিন ডাকছিল, ডাকার পরে এইরকম একটা পরামর্শ দিল আমার প্রবীর তরফের থেকে। কিন্তু গুয়াহাটি আইআইটি কলেজে ডাকলো, ডাকার পরে স্যারেরা এত সুন্দর করে বুঝাইলো যে আমরা গরুর থেকে গাখির পাইতেছি, গাখিরের থেকে প্রফিট বেশি হয় না, কিন্তু গোবর ফালানি যায়, ওই গোবরের থেকে আমরা একটা প্রজেক্ট আছে। এই অনুপাতে আমরা কি করলাম যে দেখি আমরা গোবরের থেকে কিভাবে করা যায় নাকি। কিন্তু হেটার থেকে হইলো গোবর গ্যাস। এই গ্যাসটা হইলো আপনাদের দেখেন গ্যাস কিভাবে হয়। গ্যাসটা আমি ওই জায়গায় থেকে খামারের থেকে গোবর ডাই না এই ট্যাঙ্কিতে দিলাম। এই ট্যাঙ্কিতে দেওয়ার পরে কি হবো, ঠিক এইভাবে একদম মিক্স করে পানির সাথে মিক্স করে দিতে লাগে। আচ্ছা, মিক্স করার পরে কি করা হবে, আমি মিক্স করলাম। আচ্ছা, মিক্স করার পরে এই যেখানে দেখেন একটা ওয়াশার আছে, এই ট্যাঙ্কির ভিতরে এই যে একটা ট্যাঙ্ক ওয়েল সেল। এই ওয়েল সেলটা ছেড়ে দিই। এটা খুলে দিতে লাগে। খুলে দেওয়ার পরে এই জায়গায় যাবে গোবরটা, এটার ভিতরে যাবে, গোবরটা এই জায়গায় যাবে। কিন্তু এই গোবরটার কোনো ধরনের সেন্ট থাকবে না, গন্ধ থাকবে না, কোনো গন্ধ থাকবে না। এই জায়গায় থেকে আপনার গ্যাস উৎপাদন হবে। আচ্ছা, গ্যাস উৎপাদন হবে। আউটপ্লেস কোনটা, এই জায়গাতে যে গোবর গ্যাস হওয়ার পরে অদরকারি যতখানি থাকবো এখানে এই ট্যাঙ্কিতে বাইরে পুকুরে চলে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা, এতখানি যে গ্যাস হয়েছে, এই গ্যাসটা কয় দিনে হয়েছে? এই গ্যাসটা একদিনে, এক রাত্রে। আচ্ছা, এক রাতে এতখানি গ্যাস হয়েছে। আমি এতখানি যে গ্যাস আছে এটা ব্যবহার করে আমি কতখানি রান্না করতে পারবো? আপনি এইখানে 10টা মানুষের রান্না বাড়ি কমপ্লিট করতে পারবেন এতখানি গ্যাস দিয়ে। এইখানে আচ্ছা, তো আমি ভাই যে গোবর দিয়ে কিভাবে গ্যাস হইয়া কতজন মানুষের রান্না করা যায়, এটার মধ্যে কিন্তু খরচ নাই। আচ্ছা, কেউ যদি ভাবে যে আমি এটা নিজের বাড়িতে এই প্রজেক্টটা আমি নিজেও যদি এই প্রজেক্টটা করি, বা আমার ভিডিওতে দেখা দর্শক ভাইরা যদি এই প্রজেক্টটা করবার চায়, তাহলে তাদের জন্য আপনি কি বলবেন? তারা কিভাবে এই প্রজেক্টটা নিবে বাড়িতে? এই প্রজেক্টটা আসলে প্রবীর থ্রু থেকে হয়। আচ্ছা, প্রবীর যে মানুষের প্রবীতে গাখির দেয়, সেই মানুষই এই প্রজেক্টটা নিতে পারবে, কিন্তু আউটেও নিতে পারবে। তার অল্প পয়সা খরচ বেশি যাবে। ওইটা কত টাকা? ওইটা হইলো আপনার 10,000 টাকা, 12,400 টাকা যাবে তার। আচ্ছা, টোটাল এই প্রজেক্টটা হলো 32,000 টাকা। 32,000 টাকার 12,400 টাকা
খরচ যাবে। কিন্তু আমার ফার্মারের, লোকাল ফার্মারের যারা প্রবিতে গাখীর দিয়ে আছে তাগোর জন্য যাবে 10,500 টাকা। আচ্ছা, আর এমনি আর যারা বাকি পয়সা প্রবীণে কিন্তু গাখীর দিচ্ছে সরকার না, যারা এমনি উইদাউট মানে প্রবীণের মানে অ্যাকাউন্ট না থাকা মানুষ যেগুলো আছে তাদের জন্য টোটাল 12,000 টাকা। টাকার জন্য 12,000 টাকা যাবে। আচ্ছা, তো দর্শক ভাই আমি একটা বস্তু জিজ্ঞাসা করি ভাই, আপনি এদিকে আসেন অল্প। এই যে দেখা মানে এই পাইপটা যে আছে, এগুলো কিসের পাইপ? এটাতে গ্যাস যায় নাকি? এটাতে গ্যাস যাবে। আচ্ছা, আর এই এটা যে তলে দেখছেন আপনি এই ট্যাঙ্কিতে ওভার যেসম হয়ে যাব, গ্যাসটা ওভার হবে, কিন্তু এটার সাইড ইফেক্ট নাই, এটা ব্রাস্ট হবে না। কিন্তু গ্যাস ওভার হয়েছে মানে এই জায়গাতে অটোমেটিক বাইরে যাবে। আচ্ছা আচ্ছা, অটোমেটিক বাইরে যাবে। কিন্তু এটা হইলো এটা কন্ট্রোলার, এটা কন্ট্রোলার, এটা কন্ট্রোলার। আপনার কিবা জাম হলে বা কিবা হইলে মানে এটা ওয়েল সেল আছে ভিতরে, এটার থেকে অটোমেটিক গ্যাস বাইরে যাবে। এই যেটা আমার গ্যাস পাইপ, এটা পাইপ। আচ্ছা, আমি অল্প দর্শক বাইরে দেখাবার চাই যে এই গোবরের থেকে যে হাসাই যে মানে জুই জ্বলে, আগুন জ্বলে, ওইটাতে যে ভাত হয়, আমি এটা অল্প দর্শক বাইরে দেখাবার চাই। চলেন আমার সাথে অল্প দেখাবেন আমার সাথে। তো দেখেন হাসাই যে গ্যাস থেকে যে মানে আগুন জ্বলে বা ভাত বানায়, এটা দেখতে পারবেন। তাহলে এটা হলো চুলা, গ্যাসের চুলা। তো এটা থেকে এখন ভাই যে দেখাই দিবে কিভাবে মানে আগুন চলে। তো এখানে লাইটের ব্যবস্থা নাই না? আচ্ছা আচ্ছা, দেখেন মানে এখানে সম্পূর্ণ রান্নাবাড়ি হয় আর কি, বোঝা গেল। তো দেখি কিভাবে হয়। এতখানি স্পিড হয় না, ইয়ার থেকে আরো বেশি হয়। দেখি, এই দেখেন আরো স্পিড বেশি আছে। দুইটা চোখ একসঙ্গে জ্বলাইলে ইচ্ছা করলে জ্বালাইতে পারি। দেখছেন দর্শক ভাই, মানে আমরা যে বাড়িতে যে সচরাচর মানে এলপিজি যে আমরা ব্যবহার করি, এলপিজির থেকে কিন্তু বহুত হিট বেশি হয়েছে, বহুত বেশি হিট হয়েছে, বা আগুনটা বহুত স্পিডে জ্বলছে। আর আগুনের কালারটা এলপিজির কালারের থেকে বহুত ভালো। এটার মধ্যে কোনো সাইড ইফেক্ট নাই, মানে ন্যাচারালি লিকেজ, কোনো পলিউশনও নাই। কিন্তু এলপিজিতেও কোনো পলিউশন নাই, কিন্তু এমনি আমরা যেগুলো ফুয়েল ব্যবহার করি ওগুলো তো অত্যধিক পলিউশন আছে। কিন্তু এটা একটা কি হাসা কথা কবার গেলে, এটা কোনো খরচ নাই। উইদাউট মানে কোনো খরচে আমরা অপচয় বস্তু থেকে আমরা কি করবার পারছি, গোবর গ্যাস বানিয়ে ওটা থেকে আমরা ভাত রান্নার পারছি। তো দর্শক ভাই, যদি আপনারা ভাবেন আপনারাও নেবেন, তো এই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। তো ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুন্দর সুযোগ করে ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।